নমস্কার। আপনারা হয়তো সবাই জানেন যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্কিং এর ডেডলাইন আগামী ৩১ তারিখ, ৩১শে ডিসেম্বর মানে আগামী আর ৩ দিনই রয়েছে এই লিঙ্কিং প্রসেসের ডেডলাইন। তো আপনাদের যাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, কি করে বাড়িতে আপনাদের মোবাইল দিয়ে সেটা করবেন সম্পূর্ণ অনলাইন প্রসেসে, সেই সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আপনাদের শেখাবো। তো চলুন আগে আমি দেখে নিই আমাদের যে প্যান কার্ড যে লিঙ্কিং করা নেই, সেটা কি করে বুঝবো লিঙ্ক আছে কি নেই? তো ১ম এ আমি ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনকাম ট্যাক্সের incometax.gov.in এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই প্যান স্ট্যাটাস এখানে আপনারা ১ম এ ক্লিক করুন। ক্লিক করে ক্লিক করলে পরে দেখুন একটা এক্সট্রা পেজ নেবে। পেজ নিয়ে আপনার এখানে এই প্যান কার্ডের নাম্বারটা ইনপুট করবেন। এখানে আপনার অ্যাজ পার প্যান যেটা রয়েছে সেটা ফুল নেমটা এখানে ইনপুট করবেন। আপনার ডেট অফ বার্থ অ্যাজ পার প্যান যেটা রয়েছে সেটা আপনি উল্লেখ করবেন এখানে। আর এখানে মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেখুন এবার যখনই আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম আমার মোবাইলে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ওটিপিটা এই জায়গাতে আমি ইনপুট করে ভ্যালিডেট অপশনে ক্লিক করব। এই যে এখানে ওটিপিটা ইনপুট করব, ভ্যালিডেট অপশনে ক্লিক করব। এবার দেখুন এখানে কি বলা হয়েছে প্যান ইজ অ্যাক্টিভ অ্যাজ পার প্যান ডিটেইলস অ্যাজ পার প্যান অর্থাৎ যে ডিটেইলসটা আপনি ইনপুট করেছেন, আপনার যদি সেম ডিটেইলস থাকে অ্যাজ পার প্যানে সেটা দেখিয়ে দেবে আপনার। প্যান অফ ট্যাক্স পেয়ার ইজ ইনঅপারেটিভ মানে এটা কিন্তু কার্যকর অবস্থায় নেই। অ্যাজ ইট ইজ নট লিঙ্কড উইথ আধার অর্থাৎ এটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। এবার আপনাকে কি করতে হবে এই অবস্থায় আপনি দেখে নিলেন প্যানটা অ্যাক্টিভ আছে এবং আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। আপনি হোম পেজে চলে যান। হোম পেজে গিয়ে আপনাকে হোম পেজে চলে গেলাম। এবার নিচের দিকে এসে আপনাদের এই যে লিঙ্ক আধার, এই যে লিঙ্ক আধার দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করলে পরে আপনার আবার একটা এক্সটার্নাল লিঙ্কে নিয়ে চলে যাবে। এখানে আপনার এই যে প্যান কার্ড নাম্বার দেবার জায়গা আছে, আধার কার্ড নাম্বার দেবার জায়গা আছে। তারপর এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তবে হ্যাঁ, এটা আপনারা যখন করছেন অবশ্যই অ্যাজ পার প্যান কার্ড এবং আধার কার্ডের ডেটা কিন্তু একই রকম হতে হবে। নাহলে কিন্তু আপনি লিঙ্কিং প্রসেস অনলাইনে কমপ্লিট করতে পারবেন না। তো যাদের একই রকম নেই প্যানে ডেটা অর্থাৎ প্যানে আপনার নিজের নাম এবং ডেট অফ বার্থ এই দুটো দেখবেন। এই দুটো যেন মিল থাকে। নাহলে কিন্তু লিঙ্কিং প্রসেস কমপ্লিট হবে না। আপনারা লিঙ্কিং প্রসেস কমপ্লিট করতে পারবেন না। তো আমি এমন একটা এই যে আমি এখন যেটা করব আধার কার্ড এবং প্যান কার্ডের সম্পূর্ণ ডিটেইলস একই রকম আছে। সেটা দিয়ে আমি ভ্যালিডেট অপশনে ক্লিক করছি। এবার দেখুন আপনাকে কিন্তু এই যে ৳১,০০০ যে পেনাল্টিটা রয়েছে, সেই ৳১,০০০ পেনাল্টির জন্য কিন্তু সেটা বলা হয়েছে। আপনি এখানে কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স এই যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করুন। এবার এসছে আপনার এখানে আপনার একবার প্যান নাম্বারটা ইনপুট করতে হবে। এখানে আবার সেই প্যান নাম্বারটা ইনপুট করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করুন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করুন। দেখুন আমি ওটিপিটা সাবমিট করে দিয়েছি। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করছি। এবার এখানে আপনার যে প্যান নাম্বারটা ইনপুট করেছেন এবং নামটা যেটা আছে সেটা কিন্তু এখানে ফেচ হয়ে আসবে। আপনি এটা দেখে নেবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার এসছে অনেকগুলো অপশন। আপনাকে আগে পিছে না দেখে এই যে ইনকাম ট্যাক্স এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। এবার একটু লোডিং নিয়ে আপনার অ্যাসেসমেন্ট ইয়ারটি আসবে। আপনি লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ারটি করবেন। এবার দেখুন আমি অ্যাসেসমেন্ট ইয়ারটা লাস্ট ইয়ার চুজ করে নিলাম ২০২৬-২৭। আপনাদের ক্ষেত্রে এরর হতে পারে। মাঝে, মাঝে এটা অ্যাসেসমেন্ট ইয়ারটা আসে না। আপনারা কিন্তু সেটা আবার পুনরায় কিন্তু লগইন করে করবেন। এবার এটা ২০২৬ করে এটা আপনার সবচেয়ে নিচে আদার রিসিপ্টস এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠিক করে করবেন। এছাড়া অন্য কিছু করলে পরে কিন্তু সেটা লিঙ্কিং প্রসেস হবে না। এবার দেখুন আপনার ফিস ফর ডিলে এই অপশনটা চলে এসেছে। ফিস ফর ডিলে লিঙ্কিং প্যান উইথ আদার এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করুন। তারপরে যে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এবার দেখুন পেমেন্টটা আপনার ৳১,০০০ শো হয়ে গেছে আদার্সে। এবারে যে কন্টিনিউ অপশনে এই অপশনে ক্লিক করুন। তারপর আপনার কাছে অনেক পেমেন্ট গেটওয়ে দিয়েছে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, পে উইথ অ্যানাদার, পে উইথ ব্যাংক কাউন্টার, আরটিজিএস, এনইএফটি, পেমেন্ট গেটওয়ে। আমি পেমেন্ট গেটওয়ে যাব। পেমেন্ট গেটওয়ে দিয়ে অ্যামাউন্টটা পে করব। এবার এখানে অনেকগুলো গেটওয়ে রয়েছে। ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, ফেডারেল ব্যাংক। আমি এইচডিএফসি ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করছি। আমার এটাই ভালো মনে হচ্ছে। আমি বা আপনারা এখানে যেকোনো একটা অপশন চুজ করতে পারেন। আমি কন্টিনিউ অপশনে ক্লিক করছি। ক্লিক করতেই আপনার কাছে কিন্তু এই জিনিসগুলো আপনি যা ফিল আপ করলেন সম্পূর্ণ ডিটেলস আপনার কাছে চলে আসবে। সম্পূর্ণ দেখে নিয়ে নিচের দিকে চলে আসুন। এবার দেখুন এই যে পে নাও আছে, পে নাওতে ক্লিক করুন।
তারপর এখানে ডিক্লারেশনটা এসছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি এটা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এসে এই যে আই অ্যাগ্রি দেখতে পাচ্ছেন। আই অ্যাগ্রিতে ক্লিক করুন। সাবমিট টু ব্যাংক এখানে ক্লিক করুন। এবার দেখুন আপনাকে ইউপিআই এবং কার্ডের অপশন দিয়েছে। আমি ইউপিআইতে চুজ করছি। এই যে জেনারেট কিউআর কোড এসছে। এই জেনারেট কিউআর কোডে ক্লিক করছি আমি এবং কিউআর কোডটা জেনারেট হওয়ার পরে দেখবেন এই জেনারেট কিউআর কোড করলাম আমি। কিউআর কোড জেনারেট হয়ে গেল। আমি পেমেন্টটা করে দিচ্ছি। পেমেন্টটা করে দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু অটোমেটিক আপনার পেজটা রিফ্রেশ নিয়ে নেবে এবং আপনাকে কিন্তু যে রিসিপ্টটা কিন্তু সঙ্গে, সঙ্গে দেখুন এই যে রিসিপ্টের অপশন দিয়ে দিয়েছে। এটা ডাউনলোড করতে পারবেন আপনি। এবার আপনাকে কি বলছে এখানে দেখুন লিখে দিয়েছে রেড লাইনে আফটার সাকসেসফুলি পেইং এ ফি ফর প্যান আধার লিঙ্কিং প্লিজ নেভিগেট টু দ্য লিঙ্ক আধার। আপনাকে কিন্তু আবার সেই লিঙ্ক আধার অপশনে আবার যেতে হবে, প্রি লগ ইন করতে হবে। প্রি লগ ইন করে বাকি প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। এটা হয়তো আপনার সঙ্গে, সঙ্গে হয় না, সঙ্গে, সঙ্গে আপডেট করে না। একটু ৫ মিনিট পরে গিয়ে আপনারা কিন্তু সেটা করবেন। সঙ্গে, সঙ্গে করবেন না। আপডেট হতে একটু সময় নেয়। এবার আমি চলে যাচ্ছি হোম পেজে। ৫ মিনিট পরে আমি সেটা লগ ইন করছি। এবার আমি আবার সেই হোম পেজে চলে এসেছি। আবার যে লিঙ্ক আধার অপশন এখানে ক্লিক করছি। ক্লিক করে সেই পেজটা আবার আসবে আপনার সামনে। এই যে প্যান কার্ডটা এখানে ইনপুট করুন, প্যান কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন, আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন। এবার নিচের দিকে দেখবেন এই যে আবার ভ্যালিডেট অপশন আছে, ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। এবার যখন যে পেমেন্টটা করা হয়েছে সেই পেমেন্টটা কিন্তু আপনার এখানে শো করবে। আমি কন্টিনিউ করে দিচ্ছি। এবার এখানে আপনার প্যান নাম্বারটি শো করবে, আপনার আধার কার্ডের নাম্বারটি শো করবে এই জায়গাতে। এখানে নেম অ্যাজ পার আধার যে নামটা সেটা লিখুন, এখানে মোবাইল নাম্বারটা লিখুন। এখানে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ, আপনার আধার কার্ডে যদি শুধু সাল থাকে সেটা এখানে চেক বক্সে ক্লিক করবেন। আর যদি আপনার পুরো ডেট অফ বার্থ মেনশন করা থাকে তাহলে কিন্তু চেক বক্সে ক্লিক করবেন না, শুধু এই চেক বক্সে ক্লিক করবেন। আমি আবার রিপিট করছি এই জায়গাটা, যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র সাল দেওয়া থাকে, কোনো কোনো আধার কার্ডে শুধুমাত্র সাল দেওয়া থাকে, যদি সেটা থাকে তাহলে শুধু এখানে চেক বক্সে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করবেন, মানে দুটোতে করবেন চেক বক্স ক্লিক। আর যদি আপনার আধার কার্ডের ফুল ডেট অফ বার্থ থাকে তাহলে শুধু একটাতে করবেন এবং করে এই লিঙ্ক আধারে ক্লিক করবেন। এবার আপনার মোবাইল নাম্বার ওটিপি পাঠানো হয়েছে, সে ওটিপিটা আপনাকে ইনপুট করতে হবে। এই জায়গাতে ইনপুট করুন এবং ভ্যালিডেট অপশনে ক্লিক করুন। এবার দেখুন আপনাকে ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সেন্ড ফর ভ্যালিডেশন ইন কেস রিকোয়ার্ড। অর্থাৎ আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে এবং এটা কিন্তু খুব জোরের পর ৪৮ ঘন্টা সময় নেবে বলছে। ৪৮ ঘন্টা পরে আপনাকে চেক করতে বলছে। আপনি আপনার ডেটা যদি সম্পূর্ণ একই রকম থাকে আধার ডেটা এবং প্যানের ডেটা, তাহলে কিন্তু দেখবেন ৪৮ ঘন্টা পরে আপনার এই লিঙ্কিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড কিন্তু খুব সহজেই বাড়িতে বসেই আপনার নিজেদের হাতের মোবাইলটি দিয়েই কিন্তু এই কাজটি করে নিতে পারবেন ৩১শে ডিসেম্বর যেটা ডেডলাইন রয়েছে সেই ডেডলাইনের মধ্যে। ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি আপনাদের এই ভিডিওটি কাজে লাগে এবং আপনাদের কোনো কাজে আসে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং হাইপ করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।